কোচবিহারের ভবানীগঞ্জ বাজার পরিদর্শনে রবিবার উপস্থিত হন বিধানসভার স্পিকার তথা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বোস। তিনি বাজারের বিভিন্ন অলি-গলি ঘুরে দেখেন এবং স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। রবিবার হওয়ায় ভবানীগঞ্জ বাজারের অধিকাংশ দোকান বন্ধ থাকলেও সেখানে বসবাসকারী একাধিক ব্যবসায়ী পরিবারের সঙ্গে কথা বলেন স্পিকার। বাজারের বিভিন্ন সমস্যা, বিশেষ করে দীর্ঘদিনের অব্যবস্থা ও পরিকাঠামোগত সমস্যার বিষয়টি তার সামনে তুলে ধরেন স্থানীয়রা। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী অনুপম পাল কি বলেছেন শুনবো। কি কথা হলো? চাঙড় ভেঙে যাওয়া এটা আমি প্রতিদিনই দেখি, আমার নিজের মাথাতেও পড়েছিল। মানে সৌভাগ্যক্রমে আমার মাথা ফাটেনি, মাথায় বেশ কয়েকদিন আমার ফুলেছিল ওই জায়গাটা। তারপরে যাই হোক, এমনি নর্মালি ঠিক হয়ে গেছে। কিন্তু এটা যদি আরো বড় আকারে পড়তো সেদিন হয়তো আমার মৃত্যু হতে পারতো, যাকে এই মৃত্যুর হাত থেকে আমি বেঁচে গেছি। এবং ঈশ্বরের কাছে মানে করুণা আশীর্বাদ করি, মানে প্রার্থনা করি আমাদের এই দুরবস্থা থেকে যেন আমরা অতি দ্রুত মুক্তি পাই। আপনি স্পিকারকে জানালেন, কি আশ্বাস দিলেন? কি উনি বললেন? স্পিকার আশ্বাস দিয়েছেন অতি দ্রুততার সঙ্গে আমাদের এই সমস্যা নিয়ে উনি দেখবেন, প্রশাসনের সঙ্গে বসে আলোচনা করে যত দ্রুত সম্ভব হয় আমাদেরকে সুরাহা দেবেন। আমার নাম অনুপম পাল, আমি এখানকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। উল্লেখ্য, ভবানীগঞ্জ বাজারে বারবার চাঙড় ভেঙে পড়ার ঘটনা সংবাদ শিরোনামে এসেছে। সেই প্রেক্ষিতেই বাজারের বর্তমান পরিস্থিতির সরজমিনে খতিয়ে দেখতে দিন পরিদর্শনে আসেন স্পিকার রথীন্দ্র বোস। এ বিষয়ে বিধানসভার স্পিকার তথা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বোস কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। কি দেখছেন বাজারের পরিস্থিতি? দেখুন, আমি তো অনেকের কাছে শুনেছি যে ভবানীগঞ্জ বাজারের অবস্থা খুবই খারাপ। আর এই বাজারটাতে আমি ছোটবেলায় বাজার করতে এসেছিলাম মার সাথে, বাবার সাথে। দেখেছি এই বাজারটা খুব সুন্দর বাজার ছিল কুচবিহার শহরের ভিতরে। তো এসে খারাপ লাগছে, অনেক কিছুই দেখছি যে খুব খুব জীর্ণ অবস্থায় আছে। বেশিরভাগ দিনই খবর পাওয়া যায় উপর থেকে চাঙড় ভেঙে পড়ছে, ব্যবসায়ীরা আহত হচ্ছে, ক্রেতারা আহত হচ্ছে। এটা হওয়া উচিত না, এখন হচ্ছে। এখন এটা কি করা যাবে, এটা ঠিক করতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে, ব্যবসায়ীদের যেমন এগিয়ে আসতে হবে, অ্যাডমিনিস্ট্রেশনকেও এগিয়ে আসতে হবে। দুজনে মিলে বসে ঠিক করে কিভাবে করা যায় না করা যায় সেটা ঠিক। এটা বিশাল এলাকা জুড়ে বাজার, মহারাজার আমলের বাজার। সেই জন্য এই নাম, বাজারের নামটা হচ্ছে ভবানীগঞ্জ বাজার। মানে ভবানী, মা ভবানী, ভবানীর নামে বাজার। এই বাজারটা আমরা ঠিক করব, ঠিক করে কুচবিহারের বাসীদের যাতে অসুবিধা না হয় বাজার করতে, এবং ব্যবসায়ীদের যাতে অসুবিধা না হয় ব্যবসা করতে, এবং ব্যবসাটা আরো ভালো হোক, আরো লোক আসুক বাজারে এসে, আরো সাইন্টিফিক্যালি করা হবে। কারণ আগেকার দিনে কি হচ্ছে, অত প্ল্যান ওইভাবে করা হতো না, এখন সেভাবে প্ল্যান করেই করা হবে। সবার যাতে ভালো হয়, আরো কমফোর্ট হয় মানুষের বাজার করতে এসে, যারা এখানে ব্যবসা করেন তারা যাতে ভালোভাবে ব্যবসার পরিষেবা দিতে পারে ক্রেতাদের, সেই চেষ্টা করা হবে। ব্যবসায়ীদের মধ্যে একটা খুব বিষয় বলছে যে নিরাপত্তার অভাব। দেখুন, এটা আমি দেখতে পাচ্ছি নিরাপত্তার অভাব তো ঠিকই। আপনি বলেছেন যে আমি কয়েকজনের কাছে শুনলাম যে উপরে নাকি এখানে ড্রাগসের ইয়ে হয়, আমি শুনলাম এটা। তো এটা খুবই আনওয়ান্টেড, হওয়া উচিত না। কারণ শহরের মধ্যস্থলে এরকম একটা বাজার, তো এটা কেন হচ্ছে এটা খাতিয়ে দেখতে হবে আমাদের। সব বিল্ডিং গুলো সব ধসে পড়ছে, মেইনটেনেন্স হয়নি, কিংবা নতুন ভাবে করার দরকার ছিল সেগুলো হয়নি। দেখা যাক, দেখি, আমি এসছি, আমি আলোচনা করব যারা এখানে দায়িত্বে আছে। তিনি স্থানীয়দের অভিযোগ শুনে সমস্যাগুলি দ্রুত সমাধানের বিষয়ে আশ্বাস দেন। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।